প্রিয় দর্শক, কয়দিনের ভিতরেই এসএসসির রেজাল্ট দিতে চলেছে। এখন অনেকেরই প্রশ্ন যে এসএসসির রেজাল্টটা ইন্টারনেট থেকে কিভাবে দেখবেন সবার আগে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণভাবে কিভাবে ইন্টারনেটে এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সমমানের যতগুলো বোর্ড পরীক্ষা আছে সবগুলো রেজাল্ট কিভাবে চেক করতে হবে। তাহলে ভিডিওটি দেখতে থাকেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন, এখানে লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট। তারপর প্রথম যে ওয়েবসাইটটা পাইবেন আপনি সেইখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে নেম অফ বোর্ড, এটার উপরে আপনি ট্যাপ করবেন। এটার উপরে ট্যাপ করার পরে বাংলাদেশের যত ধরনের বোর্ড আছে সবগুলো আপনি এখানে শো করবে। তো এখান থেকে কিন্তু আপনার যে পছন্দের বোর্ডটি অর্থাৎ আপনার যে বোর্ডটি আছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো খুঁজে খুঁজে এখান থেকে বাহির করবেন, তারপর সিলেক্ট করে দিবেন। তারপর লেখা আছে নেম অফ এডুকেশন, অর্থাৎ আপনি কোন রেজাল্টটা দেখতে যাচ্ছেন, এইচএসসি না এইচএসসি নাকি আপনার দাখিল, আলিম, সব ধরনের রেজাল্ট আপনি এখানে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে নেম অফ এডুকেশন এটার উপরে ট্যাপ করলাম, তারপরে এখান থেকে লিখলাম এসএসসি। তো এটা দিবেন। তারপরে একটু নিচের দিকে ইয়ার অফ এক্সাম, অর্থাৎ আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন আপনি দিবেন এখানে 2026। এখনও যেহেতু রেজাল্ট প্রকাশ হয়নি আমি একটি পিছনের সাল দিলাম। তারপর আপনি দেখতে পাচ্ছেন টাইপ অফ রেজাল্ট, তো এখানে ইন্ডিভিজুয়াল দিবেন। তারপর আপনি আরও নিচের দিকে দুইটি অপশন দেখতে পারবেন। তো এখানে দেখতে পারবেন আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার। তো এখানে আপনি দুইটি অপশন দিয়ে দেবেন, আপনার রোল নাম্বারটি এবং রেজিস্ট্রেশন নাম্বারটি। তারপর নিচের করে এখানে যে ক্যাপচার কোডটি আছে সেইটি এখানে হুবহু দিয়ে দিবেন। তো ক্যাপচার কোড কিন্তু আপনি যদি না বোঝেন তাহলে রিস্টোর দিবেন, আবার নতুন করে ক্যাপচার কোড চলে আসবে। তো এখানে যখন ক্যাপচার কোডটা হুবহু দিয়ে দিবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিউ অফ রেজাল্ট, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ভিউ অফ রেজাল্ট সেটাতে ট্যাপ করবেন। তারপর কিন্তু আপনার কাঙ্ক্ষিত এখানে যে রেজাল্টটি সেটি কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আপনি যদি এভাবে ওয়েবসাইটে রেজাল্ট না বাহির করতে পারেন তাহলে মোবাইলের এসএমএসের মাধ্যমে বাহির করতে পারবেন। তো এসএমএসের জন্য যেটা করবেন আপনি এসএমএস করবেন 16322 এই নাম্বারে। তো আপনি যে মেসেজ অপশনে লিখবেন সেটা হলো এসএসসি, তারপর একটি স্পেস দিবেন, তারপর আপনার শিক্ষা বোর্ডের নাম দিবেন, তারপর 3 অঙ্কর, তারপর আপনার যে রোল নাম্বার সেটি দিবেন, তারপর আপনার সাল দিবেন, প্রত্যেকটার মধ্যে স্পেস। তাহলে কিন্তু আপনার 2 মিনিটের ভিতরে আপনি এই রেজাল্টটা দেখতে পারবেন এবং 2 থেকে 3 টাকা আপনার চার্জ কাটবে। এ বিষয়ে আপনাদের আরও কোনো মতামত থাকলে জানাতে পারেন। ধন্যবাদ।